হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে নিজের বিবেকের তাড়নায় কিছু কথা বলতে আসলাম, যেটা না বললে আর হলো না। আগামীকাল 29শে এপ্রিল আমাদের শেষ দফা নির্বাচন, যেখান থেকে আমাদের রাজ্য প্রশাসন ঠিক হবে যে কে পরবর্তীতে আমাদের রাজ্যটা চালাবে। কিন্তু এর সঙ্গে আজকে আমার মনে হয় অনেক কিছু জড়িত রয়েছে। যেই আসুক ক্ষমতায়, জানি না আপনারা কাকে নির্বাচিত করে নিয়ে আসবেন, কাকে চান, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে, মানে একটা জিনিসই আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল 2024 সালের 25শে এই 9 মে, যে মেয়েটিকে একটা আমরা একটা সমাজে একটা রত্ন পেয়েছিলাম, তাকে আমরা রক্ষা করতে পারিনি, তাকে চলে যেতে হলো আমাদের সবাইকে ছেড়ে। খুব নৃশংসভাবে তাকে মেরে করলো। যাই হোক, সে বিচার পেল না। আজকে তার মা অনেক চেষ্টা করছে যে যাতে সে বিচার পায়, সঠিক বিচার পায়। একজনকে মানে পুরো বলির পাঠা করে ঢুকিয়ে দিল, যেটা সুদীপ্ত সেনটেন ওদেরকে করা হয়েছিল, যেটা ওদেরকে করে যে আমরা কিছু করিনি, এরা যা করার করেছে। এদেরকে জেলে রেখে দিয়েছিল, ছেড়ে দিল এবারে। যাই হোক, এতদিন ধরে আবার ওইখানেও দেখলাম যে ওই ছেলেটিকে আবার ঢুকিয়ে দিল, বলির পাঠা করে ওইখানে ও জেলে ছিল এতদিন ধরে, রেখে দিয়েছে। কিন্তু মার লাভটা কী হলো? যারা সত্যিকারের এর সঙ্গে জড়িত, সন্দীপ ঘোষ যারা রয়েছে তাদের সঙ্গে, সুদীপ্ত রায়, ডক্টর, তাদের কি হলো? মা আজকে মাকে যা তা বলছে। মার অপরাধ কি? মা একটা ইলেকশানে দাঁড়িয়েছে, নির্বাচনে দাঁড়িয়েছে মা করার জন্য, তার মেয়ের বিচার পাওয়ার জন্য। তা একটা নৌকা যখন ডুবে যায় তখন কিন্তু সে ভাবে না যে ওই খড়কুটোটা কি আমাকে বাঁচাতে পারবে, কিন্তু সে কিন্তু ওই খড়কুটোটা আঁকড়ে ধরার চেষ্টা করে যে আমাকে ওইটা নিয়েই আমাকে বাঁচাবে। তাই মারও সেই ব্যাপারটাই হয়েছে। হ্যাঁ, মানছি ওই সময় অনেকেই গাড়িটা আটকানোর চেষ্টা করেছিল, তার মেয়ের গাড়িটা যে করেছিল, কিন্তু মার কোলের থেকে নিয়ে গিয়ে পুড়িয়েও দিয়েছিল দাহ করে, সেটা কিন্তু কেউ আটকাতে পারেনি। আমরাও রাত জেগেছিলাম, আমরাও করেছিলাম, কিন্তু এখন খুব কষ্ট লাগছে। মানে মায়ের যে মুখটা, সেই সময় মায়ের সঙ্গে যে অভয়ার যে ছবি, সেই যে মায়ের যে মূর্তি, আর এখনকার মায়ের যে মূর্তি, মানে ভাবা যাচ্ছে না। মানে তার মুখের দিকে তাকাতে পারছি না। আগামীকাল 29শে এপ্রিল শেষ দফা নির্বাচন, কিন্তু বিবেকের তাড়নায় আর চুপ থাকতে পারলাম না, যে আজকে যদি না বলি আর বলা হবে না। তা চাই সত্যি, আপনারা সোদপুরবাসীর কাছে আমার একটাই কথা, সব সিট যদি নাও পায়, অন্তত আপনারা মেয়েটা, হ্যাঁ আপনারা বলবেন যে হ্যাঁ উনি কি রাজনীতির কী বোঝে? তা উনি যদি রাজনীতি না বোঝে, তাহলে পরে ওই সায়ন্তিকা, মিমি চক্রবর্তী, শুভশ্রী, ওরা কি বোঝে? রাজনীতির জুনমালিয়া কি বোঝে? উনি তো একটা শিক্ষিত মেয়েকে সমাজকে দান করেছেন, তা ওনার পেটে নিশ্চয়ই সেটা ছিল বলেই উনি দর্জি কাপড় চালিয়ে, উনিকে বলছে দর্জি কাকিমা। আরে উনি দর্জি কাকিমাকে তোমরাও করে দেখাও না, দর্জির কাজ করে তুমি করে তোমার সন্তানটাকে ওখানে ডাক্তার করে তুমি সমাজকে উপহার দাও। উনি তো সমাজকে উপহার দিয়েছিলেন। সমাজ মেয়েটিকে নিরাপত্তা দিতে পারলো, সেটা সমাজের দোষ, সেটা ওর না। আর আজকে বলছে মেয়েকে বিক্রি করে দিল, মেয়ের শরীরের দাম নিচ্ছে, করছে। কি ধরনের কথা? আমাদের সমাজটা, আমরা কোন সমাজে বাস করছি? আমরা কোথায় রয়েছি? মানে আমি এটা বুঝতে পারছি না। আর মায়ের যে ওই মুখটা আমি ভুলতে পারছি না। মানে আমার এত কষ্ট পাচ্ছি আমি। আমাদের আর আর ওই 1 তারিখে আমাদের বিনগরে বিন্দুবাসিনী মায়ের মেলা হবে, পুজো হবে। আমাদের প্রচুর আনন্দ করি আমরা এই মেলাতে। মা আসবে, মার কাছে অবশ্যই আমার প্রার্থনা থাকবে 4 তারিখে যেন অন্তত আমি টিভিটা খুলে এটা শুনতে পাই যে অভয়ের মা জিতেছে। অভয় মা কী কাজ করবে বলছে? হ্যাঁ, ওনার মেয়ের বিচার তো চাই, ক্ষমতা দরকার, বিচার চাই। তা ওনার মেয়ে যদি উনি কোনো কাজ করতে পারবে না, তাহলে জুন মালিয়া, ওই শুভশ্রী, ওরা কি করে কাজ করছে? ওরা এই রাজনীতি কী বোঝে? রাজ চক্রবর্তী রাজনীতির কী বোঝে? টিকিট ব্ল্যাক করতো। তা সে যদি টিকিট ব্ল্যাক করে সে যদি একটা রাজনীতি করতে পারে, একটা এমএলএ হতে পারে, তার মেয়ে কী করছে? একটা বিজেপির হয়ে দাঁড়িয়েছে, তাতে কি হয়েছে? অসুবিধাটা কি হয়েছে? আর টাকা, যার জীবন থেকে সব কিছু, তার টাকায় কিছু হয় না। আমি জানি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার টাকায় আমার কিচ্ছু হয়নি। টাকায় কি হবে? টাকায় কিচ্ছু হবে না, টাকায় কিছু হবে না। সে তার মেয়ের মা ডাকটা শুনতে হবে না, মার এই মুখটা সে পাবে না, মেয়ের মুখটা সে দেখতে পাচ্ছে না। আর তার যে কষ্টটা, সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা মা। আর যে ডাইনিগুলো বলছে যে কত টাকাই হয়েছে, তার গায়ে থুতু দিচ্ছে, করছে, জানি না তাদের আদৌ সন্তান আছে কি না, কন্যা সন্তান আছে কি না, তাদের পরিবারে কেউ আছে কি না, আমি সেটাও জানি না। কিন্তু যেন অভয়া বিচার পায়। আর ওই দিন যদি 294টা সিটের মধ্যে একটা সিটও যদি
বিজেপি জেতে, সেই সিটটা যেন জেতে। আমি চাইবো গভর্নমেন্ট পাল্টাক। আমি বিজেপি সাপোর্টে রয়েছি, কেন 5টা বছর দেখি না দিয়ে, এর থেকে তো নতুন কিছু হবে না। 5টা বছর দেখা যাক দিয়ে কি হয়, খারাপ তো এর থেকে কিছু হবে না। তা আমার সর্বন্তকরণ অনুরোধ যে সবাই অন্তত বিষয়টা দেখবেন, যে যেন অভয়ের মা জয়ী হয়। অন্তত অভয়ের মার মুখটা দেখুন একবার, কি অবস্থায় রয়েছে অভয়ের মা। সে কিন্তু পেটে ভাতের জন্য, সে কিন্তু খাবে, দুটো গয়না বানাবে, দুটো ভালো শাড়ি পরবে, সেই জন্য কিন্তু নয়। সে সিঙ্গাপুর যাবে, বালি যাবে, পাটায়া যাবে, পয়সা খরচা করবে, বাড়ি করবে, বাংলো করবে, গাড়ি করবে। সে সেই জন্য ভোটে দাঁড়ায়নি। সে আজকে দাঁড়িয়েছে তার সন্তানের জন্য, সন্তান যাতে বিচার পায়, ওই সন্দীপ ঘোষের যেন বিচার হয়, সেই জন্য সে দাঁড়িয়েছে। তা আমি সবার কাছে নমস্কার জানিয়ে একটাই আমি আবেদন করব আজকের দিনে, যেন অভয়ের মা সত্যিই বিচার পায় এবং যেন জিতে আসতে পারে। নমস্কার।